আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, যে যেখান থেকে সোনালী আলো এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হতে পরকালীন জীবনে সুখী সমৃদ্ধ সম্মানজনক একটি জীবন লাভ করার প্রত্যয়ে আমরা নানা রকম আমল করে থাকি। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং তার দিক নির্দেশনায় যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমরা করে থাকি, প্র্যাকটিস করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, যে ধর্ম হচ্ছে কল্যাণকামিতা। ধর্ম মানেই হলো কল্যাণকামিতা। ধর্মের মূল যে সারনির্যাস সেটা হচ্ছে মানুষের কল্যাণ চাওয়া। এটা বলার প্রয়োজন নেই যে প্রকৃত কল্যাণ হচ্ছে যে সকল মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাত লাভ করবে। এটি হচ্ছে প্রত্যেক মানুষের জন্য প্রধান কল্যাণ। তো এখানে যারা আমরা দুনিয়াতে বসবাস করছি, দুনিয়াতে আমরা একে অপরের সহযোগিতা ছাড়া, একে অপরের সাহায্য ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। এটা সম্ভব নয়। কারণ হচ্ছে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষ এখানে বসবাস করে। সেক্ষেত্রে অবশ্যই অপরের সহযোগিতার মুখাপেক্ষী হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে 2 নম্বর আয়াতে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে, নেক কাজে, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো এবং তোমরা অন্যায় অসৎ কাজে, খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। অতএব এটা বলার প্রয়োজন নেই যে আমরা দুনিয়াতে বসবাস করতে এবং দুনিয়াতে থাকতে গেলে আমাদেরকে অবশ্যই অপরের সহযোগিতা প্রয়োজন হবে। কিন্তু যারা সহযোগিতা করেন, যারা মানুষের পাশে দাঁড়ান, তারা কি এটি নেক কাজ করছেন? আসুন হাদিসের মধ্যে কি বলা হচ্ছে আমরা জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। চমৎকারভাবে তিনি বলেছেন যে তোমরা পৃথিবীবাসীর ওপরে দয়া করো, তাহলে আসমানবাসী তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। মানে এখানে শুধু মানুষের কথা আল্লাহ রাসূল বলেন নাই, পৃথিবীবাসী, এখানে মানুষ আছে, জীবজন্তু আছে, গাছপালা আছে, যা কিছু এখানে পৃথিবীতে আছে, পৃথিবীকে সুন্দর করার জন্য, পৃথিবীকে বাঁচিয়ে রাখবার জন্য, বাস উপযোগী করে ধরে রাখার জন্য সব কিছুর উপরে যদি আমরা দয়া করি, এগুলোর সঠিক ব্যবহার করি, এগুলোর পাশে দাঁড়ায় পরিচর্যা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, তিনি সেখান থেকে আমাদের উপরে দয়া করবেন। এছাড়া আমরা মানুষকে যে ছোট ছোট সহযোগিতা করে থাকি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাদাকা হিসেবে কবুল করেন এবং এই ছোট ছোট আমলের কারণে তিনি আমাদের উপরে সন্তুষ্ট হন। বুখারীর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, যে দুইজন মানুষের মধ্যে ইনসাফ করা এটি একটি সাদাকা। ওয়া ইউঈনুর রাজুলা আলা দাব্বাতিহি, কোনো ব্যক্তির বাহন ছুটে গেছে কিংবা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে, রাস্তায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, এই যে তাকে একটু সহযোগিতা করা, গাড়িটা ঠেলে দেয়া, বাহনটা ছুটে গেছে তাকে হেল্প করা, জন্তুটাকে আবার ধরে তার কাছে দেওয়া বা ধরতে সহযোগিতা করা, এগুলো সাদাকা। তারপরে ফায়াহমিলু আলাইহা, অথবা কোনো বস্তু বাহনে উঠাতে গিয়ে তিনি পারছেন না, তিনি কষ্ট পাচ্ছেন, তিনি উঠাতে পারছেন না, কাউকে বলতেও পারছেন না, সেক্ষেত্রে বাহনে উঠতে তাকে সহযোগিতা করা। আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা,
অথবা কোনো বস্তু বাহনে উঠাবেন। অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষ মাথায় জিনিস নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে যায়, তো সেটা যখন নিচে নামায় তখন মাথার উপরে উঠাতে গিয়ে আরেকজনের হেল্প প্রয়োজন হয়। ওনারা কিন্তু সাহস পান না সবাইকে বলতে যে ভাই আমাকে একটু উঠিয়ে দেন, কারণ আমরা ভদ্র বা আমরা অনেক সময় মনে করি যে আমাকে কেন সে বলবে। কিন্তু প্রিয় দর্শক, প্রিয় ভাই এবং বোন, এই যে এটা যে কত বড় আমল আল্লাহর কাছে, কারণ আমাদের জীবনে অব্যাহতভাবে বিপদ থাকে, আর প্রতিটি বিপদের অপোজিটে একটি সাদাকা প্রয়োজন হয়। আমরা যখন এই ধরনের ছোট ছোট হেল্প করি, মানুষকে ভালো কাজে সহযোগিতা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের পক্ষ থেকে সাদাকা হিসেবে কবুল করেন এবং বিপদ দূর করে দেন এবং তিনি আমাদের উপরে সন্তুষ্ট হন। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, যে একটি উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, যে কথায় মানুষের হৃদয়ে আনন্দিত হয়, আনন্দের হিল্লোল বয়ে যায়, সেই কথাটাও কিন্তু সাদাকা। আমি একজনকে কথা বললাম, আমার কথা শুনে তার মনটা জুড়িয়ে গেল, প্রাণটা ভরে গেল, বুকটা বড় হয়ে গেল আশ্বাস পেয়ে কিংবা অভয়বাণী শুনে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সাদাকা। প্রিয় দর্শক, আমরা জানি যে একজন ব্যভিচারী নারী, সে একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, আর এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন এবং তাকে জান্নাত দান করেছেন। মুসলিম শরীফে উল্লেখ রয়েছে যে শুধু মানুষ নয়, পৃথিবীতে যারা থাকে, একটু আগে আমি যেটা বলেছিলাম যে পৃথিবীবাসীর উপরে দয়া করতে বলেছেন। পৃথিবীতে অনেক পশু আছে, জীবজন্তু আছে, সেক্ষেত্রে একটা কুকুর, যাকে আমরা অনেক সময় ঘৃণা করি, দূরে তাড়িয়ে দেই, এই কুকুরকে একটা ব্যভিচারিণী মহিলা, খারাপ মহিলা, সে পানি পান করিয়েছিল। হাদিসটা হচ্ছে ইন্না ইমরাআতান বাগিয়ান রাআত কালবান ফি ইয়াউমি হাররিন ইউতিফু বি'রিন, যে একজন ব্যভিচারিণী মহিলা, সে যাবার সময়, রাস্তা দিয়ে যাবার সময় দেখলেন যে একটা পিপাসার্ত কুকুর কূপের পাশে ঘোরাফেরা করছে, সে পিপাসার্ত রয়েছে এবং তার জিহ্বাটা বের হয়ে গেছে, মিনাল আতাশি, পিপাসার কারণে জিহ্বা বের করে রয়েছে। ফানাজাআত লাহু বিমুকিহা, সে তার আঁচল ভিজিয়ে কূপ থেকে পানি এনে কুকুরকে পান করিয়েছে। ফাগুফির লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে এই আমলটি, যে সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি, যে প্রথমে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার এই পাপিষ্ঠ বান্দি, সে আমার সৃষ্টির প্রতি এমন দয়া করেছে, তো আমি তো গাফুরুর রহিম, আমি তো তাকে ক্ষমা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাত দান করেছেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে চোখের সামনে দেখি যে অনেক মানুষকে অপমান করা হচ্ছে, মানুষের ইজ্জত নষ্ট করা হচ্ছে, সেক্ষেত্রে চুপ না থেকে এটার প্রতিবাদ করা, তার সহযোগিতায় এগিয়ে যাওয়া, এটাও কিন্তু এক ধরনের আমল এবং অন্যের মর্যাদা রক্ষা করার মাধ্যমে আমরা সেই সৃষ্টির সেবাটা করতে পারি। এবং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন যে মান রাদ্দা আন ইরজি আখিহিল গাইবি, যে কেউ যদি কোনো ভাইয়ের অনুপস্থিতিতেও তার দোষ ত্রুটি বা তার প্রয়োজনটাকে পুরা করে দোষ ত্রুটি গোপন রাখে, রদ্দাল্লাহু আন ওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার থেকে জাহান্নামের আগুনকে দূরে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে কারো অনুপস্থিতিতে তাদের দোষ চর্চা না করা, সম্পদের খেয়ানত না করা এবং একই সাথে তার জন্য ভালো কাজ করা এবং তার মর্যাদা রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন এটা করা। যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। একই সাথে আল্লাহ রসুল বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা, আল্লাহ রসুল দু হাতকে এভাবে, দু আঙ্গুলকে ইশারা করে বলছেন যে আমি এবং এতিমের যে তত্ত্বাবধায়ক রয়েছে, এতিমের যে দেখাশোনা করে, জান্নাতের মধ্যে আমরা এভাবে একসাথে থাকব। এছাড়াও আল্লাহ রসুল বলেছেন যে আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ লা ইফতার, যে বিধবা এবং এতিমদের যারা তত্ত্বাবধান করে, দেখাশোনা করে, তারা হচ্ছে সেই মুজাহিদের মতো যে ধারাবাহিকভাবে বিরতিহীন যুদ্ধ করে আল্লাহর পথে। ওয়াকাসসাইমি লা ইফতার, এবং লা ইফতিরু, যে ধারাবাহিক রোজা রাখে তার মতো। সুতরাং এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা অনেকটাই সহজ, পরিশ্রমহীন। এই আমলগুলো আমরা খুব সহজেই করতে পারি। আসুন
এই চমৎকার আমলগুলোর মাধ্যমে দুনিয়াকে সাজাই, দুনিয়ার মানুষকেও খুশি করি, একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতের সুখে সমৃদ্ধ জীবন লাভে ধন্য হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।